আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুকের বন্ধু সমর, আমি আজ আপনাদের সঙ্গে জীবন ঘনিষ্ঠ প্রবাসী জীবন বৃত্তান্তে স্বরচিত একটি কবিতা শেয়ার করব ইনশাআল্লাহ। কবিতাটির সঙ্গে আমার সামাজিক পরিচয় বা অবস্থানের সন্ধান খোঁজার চেষ্টা করবেন না দয়া করে। কবিতাটির নাম প্রেয়সী। প্রেয়সী আমার বিদায়ের লগনে চুপি চুপি পাশে এসে আলতো করে হাত দুটো ধরে আমার বুকের মাঝে চিবুকখানি একাকার করে বলেছিলে, ভালো থেকো, ভুলে যেও না মোরে। তথাপিও সংশয় থেকে যায় মনে, একটি বার, শুধু একটি বার জানতে ইচ্ছে করে, তুমি আদৌ ভালোবাসো কি গো মোরে। নীল খামে অজস্র গোলাপ পাপড়ি ঢেলে হৃদয়ের না বলা কথাগুলো এক এক করে সযত্নে লিখে দিয়েছো গোলাপি পাপড়িগুলো ভরে। জানতে চেয়েছো কবে আসছো, কতদিন একা একা থাকতে হবে মোরে। তথাপিও সংশয় থেকে যায় মনে, একটি বার, শুধু একটি বার জানতে ইচ্ছে করে, তুমি আদৌ ভালোবাসো কি গো মোরে। ওপাশে টেলিফোনে কয়েকটা রিং হতেই রিসিভার খানা তুলে আমার কণ্ঠস্বর শুনতেই কাঁদো কাঁদো সুরে শোধালে, কেমন আছো, ভুলে গেছো নাকি ভুলে আছো, ওরে পাষাণ এতদিনে মনে পড়লো কি গো মোরে। তথাপিও সংশয়ে থেকে যায় মনে, একটি বার, শুধু একটি বার জানতে ইচ্ছে করে, তুমি আদৌ ভালোবাসো কি গো মোরে। এভাবেই কাটছিল বছরের পর বছর, আমি পরিবারের মুখে হাসি ফোটাতে, দুবেলা ভালো অন্ন জোটাতে পাষাণে বেঁধেছি বুক। আর তোমার অদ্যম দর্শন পিয়াসে আপ্লুত হয়ে তোমাতেই খুঁজেছি সুখ। আর তুমি প্রতীক্ষার প্রহর গুনে গুনে, পরিবারের গালমন্দ শুনে শুনে আশায় বেঁধেছ বুক। নিয়তির নিষ্ঠুর ঘূর্ণিবাণে, সামাজিকতার হেসকা টানে, মধুচন্দ্রিমায় বধূ বেশে তুমি আজও অন্য কারো ঘরে। তথাপিও সংশয় থেকে যায় মনে, একটি বার, শুধু একটি বার জানতে ইচ্ছে করে, তুমি আদৌ ভালোবাসো কি গো মোরে।